নোয়াখালী, কুমিল্লা, ফেনীসহ দেশের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি জেলায় সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা 2024-25 অর্থবছরের মোট বাজেটের 1.81%। এমন তথ্য উঠে এসেছে সিপিডির প্রতিবেদনে। দুর্যোগ মোকাবেলায় বাজেট বাড়ানোর পরামর্শ সংস্থাটির। দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার ধকল এখনও পোহাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। আর এই বন্যায় 14,421 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রবিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। বেশি ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার 16 লাখের বেশি বাসিন্দা। এরপরই রয়েছে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। সিপিডির প্রতিবেদন বলছে, এবারের বন্যায় 35.85% ক্ষতি হয়েছে কৃষি খাতে, আর অবকাঠামো খাতে 32.27%। কৃষি এবং বনায়ন খাত এবং যে আবাসন খাত, এই দুটার ভেতরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিটা দেখা গেছে কিন্তু কুমিল্লাতে। কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতিটা অনেক বেশি বা কিছু কিছু জায়গায় হয়তো তুলনামূলকভাবে অনেক কম। আগামীর দুর্যোগের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ সিপিডির গবেষণা পরিচালকের। এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে এবং তার জন্য এই যে ক্ষয়ক্ষতির যে হিসেব আমরা দিলাম, আমি হিসেব করার চেষ্টা করেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় জনবল এবং তাদের কাজের সমন্বয় দরকার বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। সাধারণত বন্যা হয়ে থাকে না, সেই সমস্ত জায়গায় হয়েছে এবং এই কারণে সেখানের প্রস্তুতি কিংবা সেখানে কিভাবে মোকাবেলা করা যায় সেটার একটা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যেমন তাদের অভিজ্ঞতা ছিল না, কিংবা যারা বন্যার ক্ষয়ক্ষতি কিংবা বন্যাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিয়ে থাকেন তাদের পক্ষ থেকেও আগের থেকে সেটা বোঝা যায়নি। আকস্মিক বন্যার জন্য ভারত থেকে নেমে আসা উজানের ঢলকে দায়ী করে সিপিডি জানায়, আগাম সতর্কতা ও পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষতি কম হতো। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।